বাবা আমি মাপছি বাবা, আমি এটি করি খামু, ও কথা আমার কেন বিক্রি করে খাওয়া ভালো না। আল্লাহ কাছে তোমার হাত দিছি, পা দিছি, তোমার রোদ দিছি, তুমি খাইতে খাও। আপনার বয়সে একটা ছেলে আছে, ছেলেটা মারা গেছে। কে জানতো 80 বছর বয়সে এসেও রেজিয়াকে রিজিকের জন্য এমন পরিশ্রম করতে হবে। এই বয়সে এসেও এক মুঠো খাবারের জন্য কি করছেন। রেজিয়ার স্বামীর বয়সও 90 বছর, তিনি রিক্সা চালান। এদের জীবনের গল্প বড় অদ্ভুত, আমাদের মনে করিয়ে দেয় এই সভ্যতা শুধুমাত্র বিলাসিতা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, মানবিকতা একটুও তৈরি হয়নি। তাদের অবর্ণনীয় কষ্ট ও পরিশ্রমের মাঝে অবিচল জীবন যুদ্ধের যে চিত্র ফুটে ওঠে, তা আমাদের মানবিকতার, সহানুভূতির ও সমর্থনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। রিজিয়া এবং তার স্বামী জীবন যুদ্ধের শেষ সময় পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, যা আমাদের শেখায় যে কখনো জীবনের সঙ্গে সমঝোতা করা উচিত নয়। কঠিন পরিস্থিতির মুখেও সঠিক পথে জীবনকে পরিচালিত করা সম্ভব, যদি আমাদের হৃদয়ে আত্মবিশ্বাস এবং সংগ্রামের ইচ্ছা থাকে। বয় থাকে বাবা, খাওয়াবো কেদা, আমার তো লোক নাই। আপনার বয়সে একটা ছেলে আছে, ছেলেটা মারা গেছে। আর ঘরের বুড়ে তো কাম করতে পারে না, নিজের খাওয়া লাগে, ঘর ভাড়া দাম লাগে। একটা মেয়ে আছে, বিয়ে দিছিলাম মিরপুর, এখন গেছে গা রংপুর। আর আমার কেউ নাই। ধরো দিনে 3 বস্তা ভেঙে পারি, 4 বস্তাও পারি। এক বস্তা 20 টাকা করে দেয়। এলে বস্তা 50 বস্তা মাল হলে 1000 টাকা পাই। 10 দিনও নাগে, 15 দিনও নাগে, দিও ভেঙে পারি। কষ্ট সারা ভাত আছে এখন, যেটা কোথায় যাবে সে তো কষ্ট লাগবেই। এই কাম করতে পারে না তো, এই রিক্সা চালাই যাই, ওই হাঁটিয়ে হাঁটিয়ে যা জি করা পায় তাই। দাদি আপনার বয়স কত হবে? 80। আপনার বয়স কত? 80 বছর। 80 বছর। হ্যাঁ। দাদা কয় টাকা ইনকাম করে আসে? এখন ইনকাম করতে পারে না, এই সারাদিনে 100 ভালা, 200 ভালা, হয়তো কোনোদিন নাই। রান্না বান্না করে কে? আমি নিজেই করি খাই। রান্না করেন কখন আর কাজে আসেন কখন? এই 10টার সময় যাই, রান্না বাড়ি করি, গা গোসল করি, খাইলে ঘুমাই, আবার সকালে আসার সময় 8টা 9টার সময়, কোনো 10টা বাজে, 11টা বাজে, এরপর আস্তে আস্তে আসি। ব্যথা পাই না, ব্যথাটা পাই হাতে 2বার, রে হাতুড়ের মাথা নিয়ে ছিঁড়ে গেছিল 4বার, পরে ভালো হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কখনো মানুষকে ভালোবাসি? মানুষকে মূল্যায়ন করি? একবারে বুকে হাত দিয়ে বলবেন, যদি আমরা প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসতাম, তাহলে আজকে এই মানুষটার এই অবস্থা এখানে হতো না। যদি বলেন কেন? কারণ দেখেন, আজকে আমাদের আলিশান শহরে বড় বড় বিল্ডিং নির্মাণ হয়েছে, কিন্তু আমাদের হৃদয়কে যেন আমরা বড় করতে পারি না। আমরা আসলে প্রতিটা মুহূর্তে নিজেকে এমনভাবে অভিশপ্ত করে ফেলছি, আমি অভিশপ্তই বলবো, কারণ আমরা যে মানুষকে ভালোবাসবো, মানুষের স্ট্যাটাস, মানুষের যোগ্যতা, মানুষের অবস্থা, এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা মানুষকে মূল্যায়ন করি। আসলে প্রকৃতপক্ষে কিন্তু আমরা মানুষকে ভালোবাসি না। আমরা ভালোবাসি মানুষের আধিপত্য, মানুষের বিশাল আলিশান অবস্থা, এই অবস্থাগুলোকে আমরা ভালোবাসি। আমরা যদি সত্যিকারে মানুষকে ভালোবাসতাম,
তাহলে হয়তো আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের মাতৃভূমির এই অবস্থা হইতো না, কখনোই হতো না। এজন্য আমরা আসুন মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের মানুষত্ব জাগ্রত করি। এটা যেন এখন একটি সময়ের দাবি হয়ে গেছে। মানুষকে যদি একটু ভালোবাসেন, দেখবেন খুব ভালো একটি দেশ, একটি সমাজ আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারব। সুমন মিয়া, দেশের পত্র।